সকল হারাম কাজ, শুধু খানা পিনার স্ত্রী সহবাস না, সকল হারাম কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। তাহলে এবার দেখুন, গীবত করে কি হালাল কাজ না হারাম কাজ? ভাই হারাম কাজ না? মিথ্যা কথা বলা কি হারাম কাজ না হালাল কাজ? হারাম। সিয়াম শব্দের শাব্দিক অর্থ আমরা জানি ব্রত থাকা। পারিভাষিক অর্থে ইসলামী শরিয়াতের পরিভাষায় সিয়াম বলা হয় সূর্য উদিত হওয়া থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত, সূর্য উদিত হওয়া থেকে সূর্যাস্তর আগ পর্যন্ত সকল খানা পেনা, সকল আহার থেকে এবং স্ত্রী বৈধ স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি, এই বাক্যটা আমরা সবাই জানি, অথচ আমরা এটা জানি না যে আপনার আমার সিয়াম, আপনার আমার সূর্য উদিত হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সকল প্রকার খানা পিনা, সকল প্রকার অবৈধ কাজ, সকল প্রকার গৃহীত কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। তাহলে এবার দেখুন, এই যে অবৈধ, যেটা অবৈধ বলে হারামকে, হারাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবৈধ। তাহলে এবার যদি আমি সিয়াম পালন অবস্থায় যদি কোনো হারাম কাজ করি, দেখুন সিয়াম পালন অবস্থায় আপনি আমি যদি কোনো হারাম কাজ করি, ওই সিয়ামটা টিকবে না। যেমন আপনি আমি জানতেছি পানি পান করলে, এখন আপনি আমি দুপুরে যদি খানা খাই, আপনার আমার সিয়াম থাকতেছে না, সিয়াম ভঙ্গ হয়ে যাচ্ছে। জানতেছি স্ত্রী সহবাস করছি, আপনার আমার সিয়াম ভঙ্গ হয়ে যাচ্ছে। এই কথাটুকু আমরা মাথায় জানি, সবাই জানি, মেনেও চলি, অথচ আপনি আমি এটা জানি না, অথচ আপনি আমি হারাম কাজ করতেছি, সিয়াম ভঙ্গ হয়ে যাচ্ছে। হারাম কাজের কয়েকটা নমুনা আপনাদের সামনে পেশ করি। দেখুন, আপনার আমার সবচেয়ে বড় হারাম কাজ, সবচেয়ে বড় কাজ হচ্ছে, বড় পাপ হচ্ছে সালাত আদায় না করা। দেখুন, আপনি আমি সিয়াম পালন করছি, অথচ সালাত আদায় করছি না। এই সিয়াম আপনার আমার জন্য না, ওই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাকে কবুল করবেন না, কারণ আপনি আমি হারাম কাজ করে ফেলেছি। আপনি আমি মিথ্যা কথা বলছি, আবার সিয়াম পালন করছি, এই সিয়াম কাটা যাবে। মিথ্যা কথা বললে সিয়াম কাটা যাবে। যদি এবার আপনি আমি অন্যের সম্পদ আত্মসাৎ করে, সিয়াম কাটা যাবে। দেখুন, সবচেয়ে বড় বিষয় হয়ে যায়, দুই ভাই পাঁচ ভাই যখন একসাথে মসজিদের মধ্যে বসে থাকে, আর অন্য যে ভাইটা চলে গেছে, চারজন বসে আছি, একজন চলে গেল, ওই ব্যক্তির নামে আমরা পরবর্তীতে পরনিন্দা শুরু করে দেই, আবার গীবত করে দেই, আবার আসি আমরা মসজিদের মধ্যে। আমরা তো ভাবতেছি ইমানদার, সালাত আদায় করে বসে আছি। মনে রাখার চেষ্টা করবেন, সুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত সকল হারাম কাজ, শুধু খানা পিনার স্ত্রী সহবাস না, সকল হারাম কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। তাহলে এবার দেখুন, গীবত করে কি হালাল কাজ না হারাম কাজ? ভাই হারাম কাজ না? মিথ্যা কথা বলা কি হারাম কাজ না হালাল কাজ? হারাম। আপনি আমি যে ওই যে মাপে ওজনে কম দিচ্ছি, এই অধিকাংশ জায়গায় কিছু কিছু আপনার হচ্ছে বিক্রেতা রয়েছে, বিশেষ করে যারা 1-2 কেজি করে, এই যে বিশেষ করে এখন বড়ির মৌসুমে, সেদিনকে বাস্তবে একটা উদাহরণ দিচ্ছে, আপনাদের রাজবাড়ী রাস্তার মোড় থেকে আমি 1 কেজি বড়ই কিনলাম। এবার বড়ই কেনার পরে একটুখানি মনে সন্দেহ হলো, একটু ওজন দিয়ে দেখি তো। এবারটা তখন ওজন দিছে 750 গ্রাম আপনার হচ্ছে বড়ই, অথচ আমি ওজন যদি নাই দিতাম, আমি কিন্তু জানতে পারতাম না, ভাই ভেবে নিছিলাম 1 কেজি। এইভাবে হচ্ছে অধিকাংশ বিক্রেতারা কিন্তু এইভাবে ধোকা দিয়ে যাচ্ছে। তাহলে এবার এইভাবে যদি মাপে ওজনে আপনি আমি কম দেই, আবার সিয়াম পালন করতেছে, আর ব্যবসা তো হারামই হয়ে যাচ্ছে। এইভাবে যদি মাপে ওজনে কম দিচ্ছে, তাহলে আপনার আমার এই সিয়ামটা কিন্তু হবে না। কারণ একটা জিনিস আজকে মাথার মধ্যে রাখবেন, সিয়াম মানে সকল হারাম কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র খানা পিনার স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম না। অবশ্যই